চিনবেন কি করে ইমাম মেহেদীকে? আল্লাহ নবী যা ভবিষ্যৎবাণী করেছে তা প্রতিটা খেটে যাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে এখন আবাদ জিনা ব্যভিচারী হবে। জেনে রাখবে দুনিয়া তখন ধ্বংসের দিকে, ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন আসবে। আজকে প্রকাশ্য জিনা ব্যভিচারী হচ্ছে না হয় না? ইউপিতে চলে যাও, আদিবাসী সাঁওতাল কুলি বাগদিদের মেয়েগুলোকে বর্তমান বিজেপি নেতৃত্ব যোগীর রাজ্যে ওপেন রাস্তার উপরে ইজ্জত লুটে দেখারে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে। যেখানে যেখানে বিজেপি শাসিত এলাকা আছে সেখানে প্রকাশ্য গরিবদের উপর অত্যাচার হচ্ছে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে যখন বাপ মা দিওকে ছেলেরা মর্যাদা দেবে না, বাপ মা থেকে নিজেদের বন্ধু দিওকে মর্যাদা বেশি দেবে, আমি নবী পাক জানিয়ে দিই তখন কিয়ামত খুব সন্নিকট হবে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজকে পৃথিবীর জমিনে এটা ঘটছে না ঘটেনি? কি গো বলবো? বাপ মার মর্যাদা নেই, বন্ধুদের মর্যাদা। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ এইভাবে আগমনের কথা ইমাম মেহেদী সাল্লামে ভবিষ্যৎবাণীটা করেছিলেন। এই ছেলেরা, যুবকেরা, আব্বারা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইমাম মেহেদী আলাইহিস সালামকে চিনবেন কি করে? আল্লাহ নবী জানিয়ে দিলেন তামাম পৃথিবীর জমিনেতে এমন একটা পিরিয়ড আসবে মুসলমানরা মা খেতে থাকবে, আমার মুসলমানদের উপরে অত্যাচার হবে, মুসলমানরা মার খেতে থাকবে। সাহাবারা ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুসলমানদের কি সংখ্যা যখন কম হবে? আল্লাহ নবী বলেছিলেন, না, যেদিকেই তাকাবে শুধু মুসলমান মুসলমান পাবে, যেদিকেই তাকাবে শুধু মুসলমান আর মুসলমান পাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত মুসলমান দেখা পরে এরা কেন মার খাবে? আল্লাহ নবী ছোট একটা উত্তর দিয়েছিলেন। কি উত্তর দিয়েছিলেন? আল্লাহ নবী বলেছিলেন, মুসলমানরা লোভী হয়ে যাবে। কি হবে বলুন? লোভী হচ্ছে না? এই গ্রামের মাতাকে এখনই যদি বলা হয় 2 কোটি দেওয়া হবে, পুরো গ্রামটাকে বিজেপিতে ভোট দিয়া উল্টো করে লাগবে, ঠিক না বেটি? লোভ। ও একবারও ভাবলো না যে আমার জাতকে এরা ক্ষতি করে দেবে। গুজরাটে কি করেছিল ভাবলো না। লোভ। অমুককে মেরে দাও, 1 লাখ টাকা দেওয়া হবে, এখনই মেরে দেবে। লোভ। মানুষের মধ্যে লোভ ঢুকে গেছে, চারিদিকের লোভ আছে, শুধু একটা না, অনেক দিকের লোভ। আর লোভী মানুষকে ধ্বংস করে। এমনি কথাই আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। এটা কি কথা আছে না? সচরাচর বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। আল্লাহ নবী যখন বলেছে এটা ঘটবে অবশ্যই, আল্লাহ নবী বললে, বাবারা, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতিগুলো লোভী হয়ে যাবে। আজকে এমন কোন ঘর আছে খুব কম পাওয়া যাবে যারা সমিতিতে থেকে লোন নেয়নি। বেশিরভাগ ঘরের সব মেয়েরা এখন সমিতিতে যাচ্ছে লোন নিতে। আছে না? বলে সমিতির লোনটা শরিয়াতে হালাল। লোভ, টাকা লোভ, বড় লোক হবো, এই যে লোভ, ধ্বংস। আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ
জানিয়ে দিলেন আল্লাহর জমিনের উপরেতে আসমানের নিচেতে সব থেকে নিকৃষ্ট হয়ে যাবে আলেম সম্প্রদায়। এ ছেলেরা যুবকেরা আব্বারা আজ পৃথিবী দিয়ে তাকিয়ে দেখো আলেমদের দশাটা কি, তাকিয়ে দেখো। সৌদির গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়েছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করা চলবে না, হারাম। সৌদির মুফতি হচ্ছে যে ইসরায়েলরা আল্লাহর ঘর মসজিদে আকসাকে বেউজ্জুদি করতে চাইছে, মা বোনেদের ইজ্জত লুটছে, মুসলমানদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করছে, সেই ইসরায়েলের নাকি বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। সৌদির গ্র্যান্ড মুফতি ফতোয়া দিচ্ছে। আরে খোলো মিডিয়া, দেখো না একটু, কোথা পড়ে আছো। আর আমরা সৌদির দোহাই দিয়ে, আবার কিছু বক্তা আছে শুধু সৌদির দোহাই দেয়, সৌদিতে এই হয়, সৌদিতে ওই হয়, সৌদিতে সেই হয়। সৌদি আমাদের দলিল নয়। যারা সৌদি সৌদি করে জানবেন সব ওহাবি আহলে হাদিস। কথা বুঝছেন না? বলছেন না? আজকে সৌদির গ্র্যান্ড মুফতি ফতোয়া দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা যাবে, অথচ আল্লাহর কোরআন বলছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করাটা ফরজ হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আলেম সমাজ নিকৃষ্ট হচ্ছে না, হয় না? কিয়ামতের একটা আলামত, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল আরো বলেছেন প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ আলেম ভরে যাবে। কি গো, ভরছে না? ভরে না। ছেলে হলেই সব মলি সাহেব করবে, ছেলে হলেই সব হাফেজ সাহেব করবে। এই একটা ধ্বংসের আলামত। ইদি বলি কি কথা হুজুর বলছে? হ্যাঁ, আমার কথা বাপ আগেও পছন্দ যাদের হয়নি এখনো হবে না, যাদের আগে পছন্দ হয়েছে এখনো হবে। আরে বুঝতে হবে, বুঝতে হবে। নবী যখন বলেছে রহস্য আছে, প্রতিটা ঘরে ঘরে হাফেজ আলেম ভরে যাবে, কিয়ামতের তখন আলামত জানবে। মসজিদগুলো বিশাল বিশাল পাকা পাকা হয়ে যাবে, তখন জানবেন কিয়ামতের আলামত হবে। এমন কোন মসজিদ আছে পাকা পাকা নেই? এই আছে। ধ্বংসের আলামত তো দুনিয়া। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, বুঝার মানুষ বুঝে নেবে, আর না বোঝার হলো আগে বুঝে না, আজও বুঝবে না। ইমাম মেহেদী আলাইহিসসালাম দুনিয়া জমিনে আসবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ইমাম মেহেদী আলাইহিসসালাম দুনিয়া জমিনে কখন আসবে। পৃথিবীর জমিনে মক্কা মদিনা খাইবার পর্যন্ত শুনো মুসলমান দেখবে, তারা পৃথিবীর সবাই ইহুদি খ্রিস্টান হয়ে যাবে। এ যুবকের আব্বারা, তরুণেরা, আজ আমার ভারতের জমিনে এই আরএসএস বলে, বিশ্ব হিন্দু পরিষদ বলে, বজরং দল বলেন, এদের মূলত চেষ্টা করো খ্রিস্টান দলকে প্রচার করা। এই যুবকের আব্বারা, তরুণেরা, এরা হিন্দুত্ববাদকে সামনে রেখেছে ঠিকই কথা, কিন্তু এদের লক্ষ্য হলো দাঙ্গা লাগিয়ে দেওয়াটা। যখনই দাঙ্গা লাগিয়ে দেবে, ওই সময় বিদেশি শক্তি ইহুদি খ্রিস্টানদের হাতে আছে, তখন তারা সেলফ দেবে, মানুষকে সাহায্য করতে আগিয়ে আসবে। যখনই আগিয়ে আসবে, তখনই তারা দলে 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 তাদের দিকে চলে যাবে। এটাই তাদের ষড়যন্ত্র। এই যুবকের আব্বারা, তরুণেরা, শুধু খাইবা মক্কা মদিনা পর্যন্ত, বাকি সমস্ত জায়গাটা ইহুদি খ্রিস্টানে ভরে যাবে। তাহলে তোমার খিল কাপুরটা কি থাকবে? মুসলমান থাকবে? কি থাকে? নবীর কথা মিথ্যা হবে। কথা বুঝে আসতে হবে, কথা বুঝার ব্যাপার আছে। নবীর একটা কথা মিথ্যা হয়েছে এখন পর্যন্ত, আর হবে মনে হয়। তাহলে তোমাদের এই যে এত মুসলমান এলাকা থাকবে না বাপ, সব কৃষ্টি কালচার চাল চলন খ্রিস্টান হতে আর বাকি আছে? বাকি আছে কিছু? শুধু ইমানটুকু এখন আছে, ওটাও বেরোতে কতক্ষণ আর বাকি আছে? আর আছেই বা কোথা বোঝা মুশকিল। তো তোর পাশের বাড়ি একজন মারা যাচ্ছে, কষ্টে বিপদে পড়ছে, খোঁজ নিবার ক্ষমতা কারো আছে নাকি?
মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, যারা ঈমান না থাকবে মদিনার জমিনে চলে যাবে। এ যুবকেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিন থেকে ঈমান গুটিয়ে 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 এসে মদিনার জমিনে সামাট হয়ে যাবে, মদিনার জমিনে চলে আসবে। যেমন কিনা নবী পাক উদাহরণ দিয়েছে, সাপ নিজে শিকার করতে বেরোয়, আস্তে আস্তে করে নিয়ে নিজের গন্তব্যস্থলে গন্তব্যে চলে আসে। মদিনা থেকে ইসলাম পৃথিবীর যুগেতে জাহির হয়েছে, ওই ঈমান আবার মদিনার জমিনে আবার পুনরায় ফিরে যাবে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী তাই বলেছে, শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যেখানে তোমরা দেখো না কেন, যত উন্নতি দেখো না কেন, যত ভালো দেখো না কেন, আমি নবী পাক জানিয়ে দিয়ে যাই, মদিনা হলো সবার থেকে বেশি উত্তম। যদি তোমরা বুঝতে পারো তবে তোমাদের জন্য উত্তম। এই জন্য নবী বলেছে, মদিনার জমিনে যারা থাকবে দুনিয়াও তাদের চিন্তা থাকবে না, আখিরাতও তাদের চিন্তা থাকবে না। সে মদিনার দিকে সব ফিরে চলে যাবে। আমাদের যদি মদিনাওয়ালার সঙ্গে সম্পর্ক থাকে, মদিনাওয়ালা আমাদের ডেকে নেবে, মদিনায় আমাদের স্থান হবে, সব চলে যাবে। ঈমানদার মুমিন ঠিক এমনই সময় বিশাল একটা কাফেলা তৈরি করবে। ইহুদি খ্রিস্টানেরা তৈরি করার পরে মক্কা মদিনার দিকে তারা রওনা দেবে মুসলমানদের উপরে হামলা করার জন্য। সব ভবিষ্যৎবাণী নবী করে গেছে, ঘটবে না, ঘটবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই সময় আল্লাহ পাক এমনি করে দেখা যাবে মুসলমানদের সংখ্যা খুবই কম হবে গো। মদিনা দিয়ে তারা চলে যাবে, তারা হামলা করতে এগিয়ে যাবে। এই সময় আল্লাহ পাক মক্কা মদিনা দিয়ে যখন ইহুদি খ্রিস্টানদের দলটা যাবে, বিশাল একটা কাফেলা যাবে বাদা নামক একটা স্থানেতে, আল্লাহ পাক জমিনকে হুকুম করে দেবে, এমন জমিন তুই ফাট হয়ে যায়, দুচি রয়ে যা, জমিনটা দুচি রয়ে যাবে। লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানেরা যারা মুসলমানকে মারার জন্য যাবে, ওই জমিনে তারা দাফন হয়ে যাবে, তারা জমিনের মধ্যে ঢুকে যাবে। আবার আল্লাহ হুকুম করে দেবে, আমার জমিনে তুই লেগে যা, আবার জমিনটা বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে এই প্রথম আবার আল্লাহ পাকে সাহায্য শুরু হবে। এখন মার খাবার পালা বাবা, এখন মার খাবার পালা। তারপরও চেষ্টা তার রহমতের উপরে আশা করে নিজেদের ঘরে ভালো ভালো কাজ করে দোয়াদানি করে থাকতে হবে। যদি খাস খাস ভাবে যদি আল্লাহ রহমত করে, ব্যাপক ভাবে আল্লাহ সাহায্য শুরু হবে। একদল লোক মদিনা শরীফ থেকে আল্লাহর কাবা শরীফে যাবে, যে আল্লাহর কাবা তওয়াফ করতে করতে কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদের ইমাম দেন, আল্লাহ আমাদের নেতা দেন। আল্লাহ ভাই, আমাদের নেতা এখন আছে কেউ? বলুন না। যাকেই ভোট দিয়ে যাচ্ছি সেই ঠকাচ্ছি, যাকেই ভোট দিয়ে যাচ্ছি সেই ঠকাচ্ছি। এই কথা বুঝছেন না? বলেন সমস্যা। একটা নেতা দেন আল্লাহ, যার দ্বারা বিশ্বে আবার আপনার ইসলামের বাতি জ্বলবে, ইসলামকে আল্লাহ এরা ধ্বংস করে দেবে। আপনি নেতা দেন আল্লাহ। হাজিরা দোয়া করতে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দেন, এই সময় হাজিদের কানে আওয়াজ আসতে থাকবে। কি আওয়াজ? মেহেদি 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 কোন আওয়াজ আসতে থাকবে। আল্লাহ নবীর 1000 বছর আগে বলে গেছে,
হাজিদের তখন মনে পড়ে যাবে আল্লাহর কাবাটা তওয়াফ করতে করতে কোথায় থেকে মেহেদী আওয়াজটা আসতে লেগেছে। হাজিরা দেখতে লাগবে, হাজিরা খুঁজতে খুঁজতে দেখতে লাগবে। একজন মানুষ ছিন্ন ছিন্ন মানুষ জামা কাপড় ছেঁড়া ফাটা এমন ভাবে আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করতে লেগেছে। এইভাবে মহিলা যুক্ত কাপড় অর্থাৎ এমন করে পুরাতন কাপড় দেখে মনে হবে বড় গরিবি। আর তিনি আল্লাহ কাবাকে তওয়াফ করতে লেগেছে, কিনা শরীর দেওয়ার জন্য লেগেছে। মেহেদী 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 আল্লাহ পাকের হাজিরা বুঝতে পেরে যাবে আল্লাহ পাকের কাবার চত্বরেতে হুজুরকে সবাই দাঁড় করিয়ে দেবে। ও হযরত ইমাম মেহেদী, আপনি আমাদের ইমাম হয়ে যান, আপনি আমাদের নেতা হয়ে যান, বিশ্বের জমিনে আপনি নেতৃত্ব দেন, মুসলমানদের জন্য আপনি আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগে, আপনি আমাদেরকে সাহায্য করতে, আমাদের সাহায্যের জন্য আল্লাহ দরবারে দোয়া চায়। হুজুর আপনি আমাদের ইমামটা হয়ে যান। হযরত ইমামে মেহেদী নিজের পরিচয়কে গোপন করে রাখতে চাইবে না, এটা আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু আল্লাহ পাকের হাজী বান্দারা নবী পাকের হাদিস শরীফটা তুলে ধরবে। ও হযরত ইমামে মেহেদী আল্লাহ নবী হাদিস পাকে বলে গিয়েছিল তার নমুনা আপনার মধ্যে পাওয়া যাচ্ছে, আপনি আমাদের ইমাম হবে, আপনি আমাদের ইমাম হন। হযরত ইমাম মেহেদী আর নিজেকে চুপিয়ে রাখলো না। ইমাম মেহেদী ওই হাজীদের করে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে ইমামতি বায়াত নিতে থাকবে। এবারে শুরু হলো মুসলমানদের সাহায্য। কথা বুঝছেন? তাহলে ইমাম মেহেদী হুজুরের সাথ দিতে হবে তো নাকি গো? আল্লাহ পাক যদি আমাদের হায়াতে রাখে, আল্লাহ যেন ইমাম মেহেদী হুজুরের সাথী আমাদেরকে, তার সৈন্য দলের সৈন্য আল্লাহ আমাদের জন্য বানান। বলুন আল্লাহুম্মা আমিন। এখন তিনি যে ঐক্য তৈরি করবে ইসলামকে বাঁচানোর জন্য, আল্লাহ আমাদেরকে সেই ঐক্যই যেন হাজির করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে সাহায্য চান। বড় করুণ অবস্থা পৃথিবীতে আস্তে আস্তে ছেয়ে আসছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন তো মাসলা মাসাইলের দাওয়াত দিতে আসবেন না। আমার আবু বকর তিনার নেতৃত্ব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী সাল্লাম আসবেন, হক আর বাতিলের লড়াই, শুধু লড়াই হবে, জিহাদ হবে। সত্যের পক্ষে ইমাম মেহেদী আর বাতিলের পক্ষে ইহুদি খ্রিস্টানেরা। কথা বুঝে আসছে? পৃথিবী আকাল লড়াই হবে। এমন একটা গোত্র, একটা কাফেলা তৈরি করবে ইহুদি খ্রিস্টানরা। সারা ঠিক একটা হাতির কাছে একটা মশাকে যেমন ছোট লাগে, ঠিক মুসলমানদের কাফেলাটা হলো ওই মশার মতো ছোট, আর ইহুদি খ্রিস্টানদের কাফেলাটা হলো ওই হাতির মতো বিশাল। 3 দিন লড়াই হবে। প্রথম দিন যখন লড়াই হবে, মুসলমানদের এই ছোট্ট কাফেলার মধ্যে থেকেও বহু মুসলমান শহীদ হয়ে যাবে। ইমাম মেহেদী সাল্লাম তাবুতে বসে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবে। দ্বিতীয় দিন আবার লড়াই হবে, হক আর নাহকের লড়াই। দ্বিতীয় দিনও আবার মুসলমানদের মধ্যে বহু মানুষ শহীদ হয়ে যাবে। আর গুটি কত মুসলমান বেঁচে থাকবে। জিততে গেলে অনেক লাগে না, গুটি কতক লাগে? জিততে গেলে অনেক লাগে না, গুটি কতক লাগে? গুটি কতক যদি ঈমানদার সলিড হয়, আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক গাদা লাগে না। তাই আমি প্রত্যেক জায়গায় গ্রামে গ্রামে বলছি, কে আসছে না আসছে দরকার নাই, তোরা যারা অন্তর দিয়ে নবীকে সত্যি ভালোবাসিস, গুটি কত তোরা আমার পাশে দাঁড়া, তোদের ঘরে নিয়ে বাংলায় কমসে কম চেষ্টা করি একটা নবীর পক্ষে দল তৈরি করা, ইসলামকে বাঁচাবার। কে আসছে না আসছে দেখার দরকার, গুটি কত তোরা ইমানদার গুলো দাঁড়া।
গুটি কতকের পাশে আমার আল্লাহ রয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? ঈমান এমন একটা জিনিস। তৃতীয় দিনে হযরত ইমামে মেহদী আলাইহিস সালাম আল্লাহ পাকে গিয়ে দোয়া চাইতে লাগবে। ও আল্লাহ পাক, দুনিয়ার জমিনে মুসলমান বেঁচে নাই, আল্লাহ পাক গুটি কত রয়েছে। আল্লাহ তোমার জমিনের উপরে তোমাকে ডাকার আর কেউ নাই। আল্লাহ তোমার জমিনের উপরে আল্লাহ বড় সংজ্ঞা মানুষ আর কেউ নয়। এই গুটি গুলো রয়েছে আল্লাহ পাক। এই বলে দোয়া চেয়ে নিয়ে হযরত ইমামে মেহদী আলাইহিস সালাম নিজেই নেতৃত্ব দিয়ে জিহাদের ময়দানে নামবে। আল্লাহ পাক মুসলমানদেরকে ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে সাহায্য করতে লাগবে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, মুসলমানরা তারা করে ইহুদি খ্রিস্টানদেরকে হত্যা করবে, জালিমদেরকে হত্যা করবে, সন্ত্রাসদেরকে হত্যা করবে, চরিত্রহীনদেরকে হত্যা করবে। এত হত্যা করবে পৃথিবীর জমিনে যেদিকেই তাকাবেন না কেন শুধু লাশ আর লাশ পাওয়া যাবে। কিছু ইহুদিকে পাহাড়ের গায়ে লুকোবে, পাহাড় চিৎকার দিয়ে বলতে লাগবে, এ মুসলমানেরা, এই জালেম ইহুদিরা এখানে রয়েছে। কিছু গাছের আড়ালে লুকোতে লাগবে, ওই গাছ চিৎকার দিয়ে বলতে লাগবে, এ মুসলমানরা, এখানে জালেম ইহুদিরা লুকিয়ে রয়েছে। এইভাবে পৃথিবীর জমিনেতে যত বেঈমান কাফের থাকবে সবার উপরে হত্যা করে দেবে। জালিম পৃথিবী শূন্য হয়ে যাবে। পৃথিবীর জমিনে আল্লাহ এমন একটা দিন দেবে শুধু শান্তি আর শান্তি থাকবে। শুধু শান্তি। যেমন আজকে জমিনের তলা থেকে আলু ওঠে নাগল দিলে, তখন এক একজনের ঘরেতে সোনা দানা হিরে মতি যেন জঞ্জালের মতো পড়ে আছে। লোক বাড়ির ছাদে উঠে বলবে, কেউ আছো? আমার বাড়ি থেকে এগুলো নিজে একটু পরিষ্কার করে দেবে। আর সেই সোনা দানার জন্য আজকে আমরা মারপিট করছি। লোভ, তারা লোভ করবে না। কথা বুঝে আসছে? আল্লাহ পাক যদি আমাদের ঘরে সেই দিন দেখায়, আল্লাহ যেন ইমাম মেহদী সাল্লামের কাতারে শহীদ হওয়ার তৌফিক দেয়। বলুন আমিন। কেন ওই দিন যারা শহীদ হবে আল্লাহ তাদের ঘরে বেহিসাব আল্লাহর জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় দরজা, কত বড় মাকাম। আরে চলে তো সবাইকে যেতে হয়। ঈমান ঠিক করো।